পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস গত 19 থেকে 21 আগস্টের মধ্যে তুরস্কের বিমান বাহিনীর একাধিক C-130 হারকুলিস সামরিক বিমান কেন বারবার ল্যান্ড করছে, কেন হঠাৎ তুরস্ক ও পাকিস্তানের এই গোপন এয়ার লিফটিং কার্যক্রম বৃদ্ধি পেল, তবে কি পর্দার আড়ালে ভারত পাকিস্তানের কোনো বড় সংঘাতের প্রস্তুতি চলছে? আজ জানবো এর পেছনের আসল ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। গোয়েন্দা খবর অনুযায়ী গত সপ্তাহে একাধিক তুর্কির সামরিক পরিবহন বিমান ইসলামাবাদ ও করাচির এয়ারবেসে যাতায়াত করছে। হারকিউলিসের মতো বিশাল বিমান করে কি সরবরাহ করা হচ্ছে? সামরিক বিশ্লেষকদের মতে এতে রয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক বয়রাকাতর TB2 ড্রোন, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম এবং উন্নত HQ সিরিজ এয়ার ডিফেন্স ইকুইপমেন্ট। প্রশ্ন উঠেছে, এটাই কি ভারত পাকিস্তানের যুদ্ধের আগাম প্রস্তুতি? আসল ভূ রাজনীতি হিসাব বলছেন না, কালকেই কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ লাগছে না। কিন্তু কেন এই প্রস্তুতি? প্রথমত, তুর্ক পাকিস্তান অক্ষ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বাড়াতে তুর্ক ও পাকিস্তান একটি শক্তিশালী সামরিক জোট পরিণত হয়েছে। দ্বিতীয়ত, প্রযুক্তিগত পিছিয়ে পড়া। ভারতের S-400 এবং নিজস্ব আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সামনে পাকিস্তান সামরিক প্রযুক্তিতে পিছিয়ে পড়েছিল, তাই দ্রুত এই ড্রোন ও টেকনোলজি ঘাটতি মেটাতে তুরস্ক তাদের সাহায্য করছে। তৃতীয়ত, প্রক্সি ওয়ারের ছক। সরাসরি যুদ্ধ না হলেও সীমান্ত এলাকায় আধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ভারতের ওপর চাপ বাড়ানোই পাকিস্তানের মূল লক্ষ্য। কিন্তু ভারতও হাত গুটিয়ে বসে নেই। ভারতীয় বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এই তুর্কি পাক কার্গো চলাচলের ওপর 24 ঘন্টা কড়া নজর রাখছে। দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলাতে পাকিস্তান যাই করুক না কেন, ভারতীয় আকাশ সীমা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। আপনার কি মনে হয়, তুরস্কের এই সাহায্য কি পাকিস্তানকে ভারতের সামনে সত্যি শক্তিশালী করতে পারবে? কমেন্টে জানান। আর জিওপলিটিক্সের এমন খবরের জন্য ফলো করুন, সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।